একটু দোয়া দরুদ পড়ে আমরা চলে যাবো। এই যে সেই কবরটা, এখানে দেখেন আমার শ্বশুর আছে, 2 চাচা শ্বশুর আছে, তারা এখানে আছে। আমি এখানে একটু তাদের একটু দোয়া দরুদ করলাম, করে তাদের কাছ থেকে একটু দোয়া মাগফিরাত করে বিদায় নিয়ে চলে যাচ্ছি। এরপরে আপনাদেরকে দেখাবো, ওরা আমার শালা এবং আমার ওয়াইফ এবং আর শালি আছে, ওরা 3 ভাই বোনে মিলে একটা গাছ লাগাবে এবং যাওয়ার মুহূর্তে আমরা একটা গাছ লাগাবে ওদের চলে যাব। এটা অবশ্য আগে থেকে ওরা রেডি ছিল, একটা সবেদা গাছ আনছে একটা বাড়ির এক সাইডে, সবেদা গাছটা 3 ভাই মিলে একসাথে লাগাবে প্ল্যান করছে। তাই ওরা খুব তাড়াতাড়ি যত সম্ভব ওই যে বস্তাতে ঢাকা খোলাখুলি হচ্ছে। ওই আনিসুজ্জামান কিরণ সাহেব গর্ত টর্ত খুলে রেডি, গর্ত খুঁড়ছে যে গাছটা লাগাবে। তাতে সহযোগিতা করছে সামিনা। সবাই মিলে একটা আনন্দ অন্যরকম উপভোগ বাড়িতে। যাই হোক, আমি ভিডিওটা বেশ লম্বা হয়ে গেছে প্রায়, তাই আর বেশি কথা বলবো না। আপনারা আমার ভিডিওগুলো দেখে একটু লাইক কমেন্ট করে দিবেন, আমার পেজটা ফলো করবেন। সবার প্রতি ভালোবাসা ও দোয়া রইল। আমি চাই আপনাদের সামনে আমি আমার বাড়িতে এবং আমার শ্বশুর বাড়িতে সবার সাথে একটা এনজয় করে থাকতে ভবিষ্যতে, এবং আনন্দ মুহূর্তে থেকে আমরা একলগে মিলেমিশে থাকতে চাই। কারো মনে কোনো অহংকার নাই, আমরা চাই সবাই আমরা একসাথে থাকব। এবং সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমার এই ভিডিওটা প্রায় শেষ করার পর্যায়ে আমরা চলে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো মতো থাকতে পারি। এই ফ্যামিলি পুরা, আমরা শালা সুমন্দি এই শ্বশুরবাড়ির যারা আছে সবাই আমাকে খুব সম্মান করে, আমিও তাদেরকে খুব স্নেহ করি, ভালোবাসি। এবং তারা আমাকে বারবার বিদায় দেওয়ার সময় খুব অন্তরঙ্গ কান্না মুহূর্ত, এরা বিদায় দেয়, তারপরেও তাদেরকে ছেড়ে যেতে হয় কর্ম এবং কাজের তাগিদে। আমার ওয়াইফ সবাই আমরা একসাথে রেডি, আমরা চলে যাব এই গাছটা লাগিয়ে। এখন দেখেন পাশের দৃশ্যগুলো সুন্দর, পাশ দিয়ে রাস্তাটা অবশ্য সংস্কার করা লাগবে। আনিসুজ্জামান কিরণ সাহেব উনি এই রাস্তাটা, তার বাড়িটা সুন্দরভাবে করছে। তার বাড়িতে আরও যাব এবং আরও সৌন্দর্য হবে। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে আমি যে আমার শ্বশুর বাড়িতে আমরা আজকে বিদায় নিয়ে চলে যাব, তাই বিদায় মুহূর্তে আপনাদেরকে সবাইকে স্বাগতম। এখন আমরা যে শ্বশুর বাড়িতে সবাই আমরা একটা প্রাইভেট কার আনছি। আমার শালা সুজন, আনিসুজ্জামান কিরণ, আমরা একলগে চলে যাব এই জন্য, বিদায় নেওয়ার জন্য। আমার এই যে শালার মেয়ে, এখন ওকে জিজ্ঞেস করছি, ও বলতেছে আমরা ঢাকা যাব। হ্যাঁ, ওর রেডি হয়ে গেছে। এই যে আর ভাগ্নি, হ্যাঁ ওই যে আর একটা ভাগ্না আসতেছে পিচি, সবাই ঢাকা যাবে গাড়ি দেখে, ওরা মহা খুশি। ওই যে আমার শালার বউ, এরা সবাই রেডি হয়ে রয়েছে। এখন এই যে মাঠটা দেখাইতেছে, এটা প্রায় 2.5 বিঘা জমির উপরে। এই যে আনিসুজ্জামান কিরণ আমার শালা ভাই ব্রাদার, এখন এই যে এই বাড়িটা নতুন করে করছে প্রায় 2.5 বিঘা জায়গার উপরে, বিশাল একটা বাড়ি। এখন এই বাড়িটা আপনাদেরকে ঘুরে আমি একটু দেখাবো। এই আনিসুজ্জামান কিরণ সাহেবের বাড়িটা এখন আপনারা দেখেন, আপনারা আমার সাথে থাকেন ভিডিওতে, আমি একটু দেখাই বাড়িটা, দেখে আপনাদের ভালো লাগবে। এরকম খোলামেলা একটা বিশাল বাড়ি, একটা পুষ্করিণী কাটা আছে। এই পুষ্করিণীতে এই যে দেখেন, এই যে পুষ্করিণী, এই পুষ্করিণীর পুরাটা নতুন করে করা। একেবারে এই মাথা সুপারি গাছ লাগানো, ওই মাথা থেকে এই মাথায় কোনা দিয়ে পুরাটা একটা বাঁধানো, গভীর করা হয়েছে। আরও এখানে স্তর হবে, 3 স্তরের এটা বাঁধ হবে, পুষ্করিণী ঢাল হবে। বাধাই করার পরে যে দেখেন এই ভাগনা পিচ্ছি, ও আমার কাছে আসছে ভিডিও দেখে। এখন ওরা আমি ওই যে গাড়ি দেখাচ্ছি, দেখো ওই যে গাড়ি আসছে তোমাকে নিয়ে যাবে। হ্যাঁ, এখন অলরেডি তারপরে পুষ্করিণী দেখে এখন পুষ্করিণীতে নামবো। আমি জিজ্ঞেস করলাম তুমি সাঁতার জানো? কয় হয় সাঁতার জানে। ঠিক আছে,
তারপরে এদিক দিয়ে দেখেন ও সাঁতার দিতে কই ও ঢিল মারে। ও আর ওই যে আর একটা আছে বাগনি শালার মেয়ে মেঘলা রানী, ও হলো মেঘলা। ওর একটা পেজ আছে, আপনাদেরকে আমি দেখাবো। ওর ছোট্ট একটা পেজ আছে মেঘলা আকাশ। আর এ হলো আমার ভাইরার ছেলে, ও আসছে এই বাড়িতে, শ্বশুর বাড়িতে ওর মার সাথে, মানে আমার শালি ওর মার সাথে আসছে। আমরা একলগে সবাই আবার এখন বেড়াটেরায় চলে যাব, আজকে শেষ। এখন একটু বাড়ির দিকে যাই, দেখি আনিসুজ্জামান কিরণ সাহেবের সাথে একটু কথা বলে বিদায় নিব। ওরাও চলে যাবে একসাথে। মুরব্বী সব আছে বাড়ির মধ্যে, এটা নতুন একটা বাড়ি করা হয়েছে। এখন বাড়িটার মধ্যে এখন এই যে মুরব্বী একজন আসছে আমার সাথে কথা বলতেছে। কথা বলার মুহূর্তে আমি সবাইকে বলতেছি যে আমরা চলে আসছি, দোয়াটাও করেন। দোয়াটাও চাইলাম। এখন অনেকটা আমরা সবাইকে স্মরণ করছি। এই যে আনিসুজ্জামান কিরণ ঘরের থেকে বাইর হয়ে আসছে, এই যে এখন ওনার একটু সাক্ষাৎকার নিই যে এখন হ্যাঁ আমরা চলে যাব, ঠিক আছে। আমাদের জন্য বলে গাড়িটা আনছে, যা বললো। এই যে আমার খুবু শাশুড়ি, উনি খুব এই বাড়িতে উনি একাই থাকে এখন বর্তমানে, ওনার এখন কেউ নাই। এই বাড়িটা করা হয়েছে ওনার জন্য, থাকার জন্য। এখানে একটা গোসলখানা, বাথরুম, একটা ছোট রান্নাঘর আর একটা বিশাল রুম করা হয়েছে। এখন আমি দেখি সামনে যায়, সবার সাথে দেখা সাক্ষাৎ করে। আমার শ্বশুরের একটু কবর আছে, কবরটা একটু দোয়া দুরুদ পরে আমরা চলে যাবো। এই যে সেই কবর।